চাচার কথা শুনে অবাক হয়ে যায়। তখনই মানিক সিদ্ধান্ত নেয় এখনই আমার শ্বশুর বাড়িতে যেতে হবে, সেখানে গেলে আসল ঘটনা কি তা বেরিয়ে যাবে। এই বলে মানিক তার শ্বশুর বাড়িতে আসে। এসে শ্বশুর বাড়ির দরজার আড়াল থেকে দেখতে পায় তার শাশুড়ি হাসি খুশি মনে চা খাচ্ছে আর ফোনে কথা বলছে। তার শাশুড়িকে দেখে মানিকের মনেই হয় না এই বাড়িতে কেউ মারা গেছে। আরে আপা, হ্যাঁ সব ঠিক আছে। আশ্চর্য হয় মানিক। হঠাৎ দরজার শব্দ পেয়ে মানিকের শাশুড়ি মানিককে দেখে, আরে মানিক, আসো বাবা, আসো না। বলে, আম্মা আমি আপনাকে একটা কথা বলার জন্য আসছি। আমি তোমার সব কথাই শুনবো, আমিও তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা করতেছিলে? আরে বাবা, পরিস্থিতি এমন, আর তুমি তো জানো আমরা একটা সাধারণ পরিবার। কাল থেকে আমার এক ভাগিনা ঘরে আসে নাই, এমন ভাবে গায়েব হয়ে গেছে, তা নিয়ে আমার বোন অনেক প্রেশারের মধ্যে আছে। তুমি কি আমার ভাগিনাকে খুঁজে এনে দিতে পারবে? মানিক অবাক হয়ে বলে, আমি এসেছি আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করতে। তার চেয়ে বড় কথা হলো তাদের বাড়ির মেয়ে মারা গেছে, সেই মেয়ের ব্যাপারে তাদের কোনো আফসোস নেই, আর তারা পড়ে আছে কোনো ভাগিনা হারিয়ে গেছে সেই টেনশন নিয়ে। আমার বিশ্বাস হচ্ছে না, এই পরিবারের কর্মকাণ্ডগুলো কেমন জানি রহস্যময়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভাগিনা বোনের ছেলেকে খুঁজে এনে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। আল্লাহ, সবর বাসা বাঁচতে গেলাম। তারপরও কেন জানি আমার মনকে বিশ্বাস করতে পারছিলাম না। কেন জানি বারবার মনে হচ্ছে আমার স্ত্রীর কবরটা আমি খোদাই করি। মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছি না। সব রহস্যের ঘেরা ওই কবরের মধ্যে। তো যেভাবেই হোক আমার ওই কবর খোদাই করে দেখতে হবে। এই বলে মানিক কবর খোদাই করার জন্য গোপনীয়ভাবে একা কবরস্থানে চলে যায়। মানিক বলে, কবর খোদাই করে আমার যাচাই করে দেখতে হবে আসল রহস্য কি, কারণ আমি যে শুনতে পেয়েছিলাম তা আমার মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছি না। কবর আমার পুনরায় খোদাই করতেই হবে। কবর খোদাই করা ছাড়া এই দুনিয়াতে আমার আর কোনো দ্বিতীয় কাজ নেই। আমি নিশ্চিত গভীর রাতে ওই কবর খোদাই করা চাচা ওখানে থাকবে না। নিঃসন্দেহে গভীর রাতে কেউ সজাগ থাকে না, তখন সবাই ঘুমিয়ে পড়বে। এত বড় ঘটনা ঘটে গেল, আমি কিভাবে চুপ করে থাকি? সব প্রস্তুতি গ্রহণ করে মানিক গভীর রাতে কবর খোদাই করা শুরু করে। কবর দেখে মানিকের একবার মনে হলো না এই কবর আগে দেওয়া হয়েছে। কবর দেখে মনে হলো কিছুক্ষণ আগে কেউ মাটিগুলো চেপে রেখেছে। মানিক তাড়াতাড়ি কবরে মাটিগুলো সরিয়ে দিচ্ছে। মানিকের অবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে যদি তার সামনে কোনো পাহাড় এনে দেয় সে তখন নিমিষের মধ্যে কেটে ফেলবে। কিন্তু যখন কবর খোদাই করা শেষ হলো তখন সে দেখে কবর খালি। সামনে দৃশ্য দেখে মানিকের মুখে একটা ধাক্কা খেল। মানিকের